আন্দোলনের গতি প্রকৃতি সীমা এটা কিন্তু সবসময় ঠিক সমান তাইলে থাকে না। আপনি দেখেন আজকাল আওয়ামী লীগ কত খুনাখুনি হইতেছে। আমরা তো আন্দোলন করতেছি ক্ষমতা যাওয়ার জন্য না, এই মুহূর্তে আমাদের আন্দোলন মানুষের অধিকারগুলো ফেরত আনার জন্য। যার গতি বাড়ানো হবে সময় এবং সুযোগ মতো মতো এবং এটাও আপনাকে বলতে পারি বেশি দিন অপেক্ষা করতে হবে না। আন্দোলন চলবে, আন্দোলনের গতি বাড়বে অতি সত্বর। প্রথমত একটা কথা বলি যে এটা একদম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া একটা কথা সবাইকে আমি দর্শক ভাই বোনদের বলতে চাই, আমাদের একটা চলমান আন্দোলন পুরোপুরি অব্যাহত আছে। আন্দোলনের গতি প্রকৃতি সীমা এটা কিন্তু সবসময় ঠিক সমান তাইলে থাকে না। এটা অনেক জিনিসের উপর নির্ভর করে, বিশেষ করে সাধারণ মানুষের জীবন সাথে এটা সম্পৃক্ততা থাকে। এখন ধরুন আমি এখন থেকেই ধরি, আগেরটা থেকে বলি, যেটা আপনি বললেন যে ইলেকশনের পরে আন্দোলনটা ঠিকমতো করা হয় নাই, এই কথার তো আমি যৌক্তিকতা খুঁজে পাই না। যে কোনো কেউ যদি সামান্যতম বিশ্লেষণ করে যে অক্টোবরের 28 তারিখের দিন বিকেল থেকে এই ইলেকশন পর্যন্ত আমাদের দেশের অবস্থাটা কী ছিল, ধরুন অক্টোবর 28 তারিখে ধরেন আমাদের কতগুলো নেতার বাড়িতে হানা দিছে, কত লোকের অ্যারেস্ট করছে। আমার নিজের বাড়িতেই রাত্রে 11:30টার সময় প্রায় 50-60 জন পুলিশ ঘেরাও করছে। আমাকে না পাই, আমার বাড়িতে একজন মেহমান ছিল, ওনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমার ছেলেকে নিয়ে গেছে, আমার বাড়ির আরও 6 জনকে নিয়ে গেছে। এখন কথা হইল এগুলি কি কোনো আইনে পড়ে আপনি বলেন? ইভেন আমাদের ধর্মও পড়ে না। ধর্মও বলা আছে যে একজনের খারাপ কাজের জন্য পিতার খারাপ কাজের জন্য পুত্র দেয় না, পুত্রের জন্য বাপ দেয় না, যে যার অপকর্মে দায়ী থাকবে। এখানে তো কেউ আইন মানছে না, কেউ সংবিধান মানছে না, মানুষের অধিকার বলতে তো কিছুই নেই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সেই ইলেকশন কমিশনের স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান আপনি বাদ দেন, আপনারা নিজের চোখে দেখছেন 5 থেকে 6% বেশি লোক যায় নাই। তার মানে হইল ইভেন আওয়ামী লীগের একটা বৃহদাংশ বা আওয়ামী লীগের সাপোর্টার বৃহদাংশ মনে করে দেশে অন্যায় অবিচার চলতেছে, নির্যাতন চলতেছে, গণতন্ত্র নাই, আমাদের অধিকার নাই, তাদেরও অধিকার নাই। তারাও যদি তাদের অধিকার পেতে চায়, তাদেরই একজন কিন্তু তাদেরকে মারবে। আপনি দেখেন আজকাল আওয়ামী লীগ কত খুনাখুনি হইতেছে। আমরা তো আন্দোলন করতেছি ক্ষমতা যাওয়ার জন্য না, এই মুহূর্তে আমাদের আন্দোলন মানুষের অধিকারগুলো ফেরত আনার জন্য। সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার, মৌলিক অধিকার, এগুলোর জন্য। তো আমরা অধিকার আনতে গিয়ে, ফেরত আনতে গিয়ে যদি আমরা মানুষের দুর্ভোগ বাড়ি, এটা তো আমি মনে করি না এটা সমীচীন। ঈদের পরপরই আসেন ইন্টারমিডিয়েট পরীক্ষা। তো আপনারা কি চাইবেন, দেশের লোক কি চাইবে তাদের ছেলে মেয়েরা যে 2টা বছর কষ্ট করে লেখাপড়া করলেও তাদেরকে আপনার কোনো বিঘ্নতা ঘটাই? তো আমাদের এই জন্য আপনি আন্দোলনটা চাক্ষুষ দেখতেছেন না। 3 নম্বরে আসেন, এরপরে যখন জুলাই আগস্ট আসবে, এদেশের এই আবহাওয়া সম্বন্ধে কে না জানে? জুলাই আগস্ট মাস হইল গরম, বৃষ্টি, এর ভিতরে আপনি আন্দোলনটা কীভাবে করবেন? কিন্তু আপনি মনে রাখেন আমাদের আন্দোলন অব্যাহত আছে, চলমান আছে। এটার গতি বাড়ানো হবে সময় এবং সুযোগ মতো এবং এটাও আপনাকে বলতে পারি বেশি দিন অপেক্ষা করতে হবে না, যে ইট ইজ নট আগামী বছর। আমরা মনে করি দেশের প্রতিটি এখন খাত, সেটা আপনি আর্থিক খাত বলেন, ব্যাংক, সেটা আপনি এর নাম কি আপনার অর্থনৈতিক বিভিন্ন খাত বলেন, অর্থনীতি বলেন, সবই ধ্বংসপ্রাপ্ত। প্রতিটি প্রতিষ্ঠান আজকাল যেগুলি জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের দ্বারা পরিচালিত হওয়ার কথা, জনগণের টাকায় পরিচালিত, এগুলি সবগুলোই একটা ব্যক্তি স্বার্থওয়ালা কিছু লোক সরকারের আনুকূল্য থেকে তারা এগুলি দখল করে নিছে। সেটা ইলেকশন কমিশন হোক, সেটা আপনার পার্লামেন্ট হোক,
সেটা আপনার যে কোনো প্রতিষ্ঠানই ধরেন, বাংলাদেশ ব্যাংক হোক, আপনি বাংলাদেশ ব্যাংকের অবস্থা দেখেন কী অবস্থা, ব্যাংকগুলোকে তাদের চোখের সামনে ধ্বংস করা হইলো। তো সেজন্য বলতেছি যে আপনার প্রশ্নের একদম লাস্ট লাইন বলি, আমাদের আন্দোলন অব্যাহত, আন্দোলন চলবে, আন্দোলনের গতি বাড়বে অতি সত্বর।